হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 29 এপ্রিল 2021 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো উইথ স্ট্যাটিক জিকে। এগুলো তোমরা এমসিকিউ www.knowledgeaccount.in এ প্র্যাকটিস করতে পারবে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ডেট ওয়াইজ। আর www.freeonlinemocktest.in এটাও আমাদের সেকেন্ড একটা ওয়েবসাইট, এখানে তোমরা যে কোনো এক্সামের জন্য মক টেস্ট দিতে পারবে। গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপটা অ্যাভেলেবেল রয়েছে, তোমরা এখানেও মক টেস্ট দিতে পারবো, মিনি মক টেস্ট। এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে তোমাদের রেগুলার এটা আমি অনলাইনে দিয়ে দিই। প্রথম প্রশ্ন আজকের, কোন দেশ বিশ্বের আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের পূর্বাভাসের জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করতে চলেছে? দেখো, ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করতে চলেছে অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডমের মেড অফিস আর মাইক্রোসফট এরা দুজন মিলে একসাথে যৌথ উদ্যোগে বিশ্বের আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তন পূর্বাভাসের জন্য বিশ্বের এই সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারটা তৈরি করতে চলেছে, যেটা 2022 সালের মধ্যে তৈরি করা শেষ হবে আর কি। ইউনাইটেড কিংডমের রাজধানী কোথায়? লন্ডনে রয়েছে ইউনাইটেড কিংডমের রাজধানী। ইউনাইটেড কিংডমের মুদ্রা হচ্ছে পাউন্ড স্টার্লিং। আর প্রধানমন্ত্রী কে রয়েছেন ইউনাইটেড কিংডমের? বরিস জনসন রয়েছেন এখন। নেক্সট দেখো, হোয়ার অ্যাবাউট উপন্যাসটি কার লেখা? হোয়ার অ্যাবাউট উপন্যাসটার লেখা হচ্ছে আমাদের ঝুম্পা লাহিড়ী। সম্প্রতি এটা আবার নিউজে রয়েছে। এটা দেখো অ্যাকচুয়ালি 2018-তে পাবলিশ হয়েছিল। একটা ইটালিয়ান নোভেল ছিল, ইটালিয়ান উপন্যাস ইয়াস দোভ মি ট্রোভো। এইটার ইংরাজি ভার্সন বা ইংরাজি ট্রান্সলেশন অ্যাকচুয়ালি এটা এই হোয়ার অ্যাবাউটস, যেটা লিখেছেন ঝুম্পা লাহিড়ী। বার্সেলোনা ওপেন টাইটেল 2021-কে জয়লাভ করেছে। দেখো, এটা জিতেছে রাফায়েল নাদাল জিতেছে স্টেফানোস চিচিপাসকে হারিয়ে। রাফায়েল নাদাল আমরা জানি কি স্পেনের প্লেয়ার, আর এই স্টেফানোস চিচিপাস ইনি হচ্ছেন গ্রিসের। তো এই গ্রিসের স্টেফানোস চিচিপাসকে হারিয়ে স্পেনের রাফায়েল নাদাল এই বার্সেলোনা ওপেনটা জিতেছেন। এটা এবছর 68তম বার্সেলোনা ওপেন, আর এটা নিয়ে রাফায়েল নাদাল 12বার কিন্তু এই খেতাবটা জিতেছে। 2020 সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক খাতে ব্যয়কারী দেশ কোনটা? হুইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট মিলিটারি স্পেন্ডিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড? মিলিটারি ক্ষেত্রে স্পেন্ড করেছে বেশি সব থেকে, মানে তৃতীয় বৃহত্তম যদি দেখি তাহলে ভারত মানে ইন্ডিয়া। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সুইডেনের এটা একটা প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা। প্রতিরক্ষা রিলেটেড যাবতীয় সমীক্ষা এই সুইডেনের এই সংস্থাটা করে থাকে, যেটার নাম হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তো এটার 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয় প্রথম স্থানে রয়েছে আমেরিকা, সেকেন্ড পজিশনে রয়েছে চীন এবং থার্ড পজিশনে রয়েছে ইন্ডিয়া। 2020 সালের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2020 সালে আমেরিকার মোট প্রতিরক্ষা ক্ষেত্রে খরচা বাবদ বরাদ্দ ছিল 77,800 কোটি টাকা, প্রায় 58 মানে কোটি ডলার, সরি, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে দেখলে 58,03,405 কোটি টাকা। আর চীনের ক্ষেত্রে সেটা 2000 মানে হচ্ছে তোমার 25,200 কোটি ডলার, প্রায় 22,71,844 কোটি টাকা। আর ভারতের ক্ষেত্রে সেটা 7,290 কোটি ডলার, যেটা ভারতীয় মুদ্রাতে 6,57,212 কোটি টাকা। তো থার্ড পজিশনে রয়েছে কিন্তু ইন্ডিয়া। পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড কাকে ভারত আর্থ মুভার্স লিমিটেড ভিইএমএল ভিইএমএল এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করেছে? তো দেখো, ভারত আর্থ মুভার্স লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত করলো পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড অমিত ব্যানার্জি। ভারত আর্থ মুভার্স লিমিটেডের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার রয়েছে কোথায়? ব্যাঙ্গালোরে, এবং এটা 1964 মেতে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট চলে যাব, আগামী 5 বছরের জন্য কে ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড এনসিডিইএক্স ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইও হিসাবে নিযুক্ত হলেন। আগামী 5 বছরের জন্য এই পদে অরুণ রাস্তে নিযুক্ত হয়েছেন, অরুণ রাস্তে। এই এনসিডিইএক্স এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 15 ডিসেম্বর, অ্যাকচুয়ালি 2003-এ এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে, এবং এটার ওনার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 100% সাবসিডিয়ারি রয়েছে আমাদের এনসিডিএক্সটা পুরোপুরি গভর্নমেন্ট আন্ডারটেকিং। নেক্সট দেখবো আমরা, সম্প্রতি কোন সংস্থা হেলিকপ্টারের জন্য সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড তৈরি করেছে? হেলিকপ্টারের জন্য সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড ডিআরডিও সম্প্রতি তৈরি করলো। ডিআরডিও হেলিকপ্টারের জন্য সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড তৈরি করেছে, এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে মানে হাল
এর মধ্যে 60টা ব্লেড অলরেডি ডেলিভার করে সরবরাহ করেছে। এই ডিআরডিও সদর দপ্তর আমরা জানি নিউ দিল্লি, 1958-এ ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল এবং চেয়ারম্যান এখন ডিআরডিওর কে রয়েছেন? ডক্টর জি সতীশ রেড্ডি। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার যোগা সে নিরোগ প্রোগ্রামটা লঞ্চ করেছে? যোগা সে নিরোগ প্রোগ্রামটা মধ্যপ্রদেশ সম্প্রতি লঞ্চ করেছে। The aim of the program is to boost the mental, physical, and spiritual health and morale of the COVID patients living in the home isolation and COVID care centers. COVID care center আর এই যারা যারা হোমে মানে বাড়িতে আর কি আইসোলেশনে রয়েছে, এই কোভিড পেশেন্ট যারা রয়েছে তাদের মেন্টাল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল হেলথ এবং তাদের যে মানে মোরাল যে ব্যাপারটা, এই জায়গাগুলোকে আরো বুস্ট করতে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি লঞ্চ করা হয়েছে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। মুখ্যমন্ত্রী এখন রয়েছেন শিবরাজ সিং চৌহান আর আনন্দীবেন প্যাটেল এখন রাজ্যপাল রয়েছেন মধ্যপ্রদেশের। নেক্সট চলে যাব, কোন রাজ্য সরকার কোভিড এমার্জেন্সি লোন স্কিম লঞ্চ করেছে? কোভিড এমার্জেন্সি লোন স্কিমটা লঞ্চ করেছে হরিয়ানা। হরিয়ানা লঞ্চ করেছে। কোভিড-19 রোগীদের ওষুধ, অক্সিজেন এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী যেগুলো, সেগুলো সঠিকভাবে যাতে সরবরাহ করা যায় সেটার জন্য এই কোভিড এমার্জেন্সি লোন স্কিমটা চালু করা হয়েছে, সবার মধ্যে যাতে পৌঁছানো যায়। এজন্য রাজ্য সরকার 500 কোটি টাকা তহবিল একটা গঠন করেছে, 500 কোটি টাকার একটা ফান্ড রেডি করেছে হরিয়ানা রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কে রয়েছেন হরিয়ানার? মনোহর লাল খাট্টার। রাজ্যপাল রয়েছেন সত্যদেব নারায়ণ আর্য আর হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। আর কিছু ফোক ডান্স দেখো, ঝুমার, ফাগ, ডাফ, ধামাল, লুর, গুগ্গা, খোর, গাগর, এগুলো কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এইটা। এছাড়া ধরো এখানে তোমার গুগ্গা রয়েছে, ধামাল রয়েছে, ডাফ রয়েছে, এইগুলো তোমাদের ম্যাক্সিমাম এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়। হরিয়ানার ন্যাশনাল পার্ক কালেসার ন্যাশনাল পার্ক রয়েছে, সুলতানপুর ন্যাশনাল পার্ক রয়েছে। নেক্সট চলে যাব, ইন্দো প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভের জন্য ভারত কোন দেশের সাথে পার্টনারশিপ করেছে? তো এটা অস্ট্রেলিয়ার সাথে করেছে ইন্দো প্যাসিফিক ওশানে একটা উদ্যোগের জন্য। ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া ইনক্রিজেস এঙ্গেজমেন্ট আন্ডার ইন্দো প্যাসিফিক ভিশন। ক্যানবেরা অ্যানাউন্সেস ₹181.2 মিলিয়ন গ্র্যান্ড আন্ডার দ্য ইন্দো প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ। এ ব্যাপারে আরো ডিটেলসে তোমাদের সাথে আলোচনা আমি করিনি, কেননা সেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়। অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, প্রধানমন্ত্রী স্কট মরিসন আর অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে অস্ট্রেলিয়ার কারেন্সি। আগের দিন তোমাদের যেগুলো জিজ্ঞাসা করেছিলাম একটু মিলিয়ে নাও। সংবিধানের কত নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করে থাকে? তো এক্ষেত্রে দেখো আর্টিকেল 217 নম্বর আর্টিকেলে এটা উল্লেখ করা রয়েছে। আর হাইকোর্টের বিচারপতি 62 বছর বয়সে অবসর গ্রহণ করতে পারে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 65 বছর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ফিলিপিন্সের পার্লামেন্টের নাম কি, নেদারল্যান্ডের পার্লামেন্টের নাম কি আর মালদ্বীপের পার্লামেন্টের নাম কি? এগুলো তোমরা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। চট করে আমি আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার রিভাইজ করে নেবো। আগের দিনেরটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি অনেক কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, ইম্পর্টেন্ট পিডিএফ যেগুলো রয়েছে আমাদের মান্থলি ম্যাগাজিন বা ইয়ারলি বুক, অথবা তোমরা স্ট্যাটিক জিকের বই যদি কালেক্ট করতে চাও, ডিসক্রিপশন বক্সে নলেজ অ্যাকাউন্ট পিডিএফ বলে দেখো একটা লিঙ্ক রয়েছে, ওখান থেকে সবকটা পিডিএফ পেয়ে যাবে। তো দেখো 93তম অস্কার 2021, এটাতে কোন ছবি শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে? এটা ছিল আগের দিন আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। নোম্যাডল্যান্ডের কথা আগের দিন আমি বলেছিলাম, দেখো বাপটাতেও পেয়েছিল নোম্যাডল্যান্ড প্রচুর, এদিকে আবার তোমার এই অস্কারও প্রচুর পেয়েছে। আমি আগের দিন ইন ডিটেলস আলোচনা করেছি, সব লিস্ট এখানে দিয়ে দিয়েছিলাম তোমাদের, একটু যারা যারা দেখোনি একটু দেখে নিও। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি ছিল, সম্প্রতি কোন রাজ্য সরকার নো মাস্ক নো মুভমেন্ট এটা স্টার্ট করেছিল? তো এটা করেছিল রাজস্থান। নেক্সট আমাদের ছিল কোনটা, সম্প্রতি কোন দেশ 3 মাসের জন্য স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করেছে? তো এটা সম্প্রতি জাপান করেছে 3 মাসের জন্য স্টেট অফ এমার্জেন্সি। নেক্সট কোয়েশ্চেন কি ছিল, টেসলা ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স হেড হিসেবে কে নিযুক্ত হয়েছেন? চিত্রা থমাস নিযুক্ত হয়েছেন টেসলা ইন্ডিয়ার হিউম্যান রিসোর্স হেড হিসাবে। কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি পদে নিযুক্ত কে হতে চলেছেন? রাজেশ বিন্দাল। 29 এপ্রিলের পর ইনি মানে 29 এপ্রিল থেকে, অর্থাৎ আজকে থেকে ইনি দায়িত্বভার গ্রহণ করবেন অ্যাকচুয়ালি। কোভিড-19 জন্য ভারতকে কত কোটি টাকা দান করলো গুগল? কোভিড-19 জন্য 135 টাকা গুগল ইন্ডিয়াকে ডোনেট করেছে। কোন রাজ্য সরকার এক জায়গায় 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করেছে? দেখো এটা করেছে হরিয়ানা। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ জীবন রক্ষক নামে প্লাজমা দাতা ডিজিটাল ডেটা ব্যাংক চালু করেছে? তো এটা দিল্লি চালু করলো সম্প্রতি। সৌদি আরব ভারতে কত মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করেছে? 80 মেট্রিক টন।
ওয়ার্ল্ড ডে ফর ল্যাবরেটরি অ্যানিম্যাল কবে পালিত হয়? এটা 24 এপ্রিলে পালন করা হয়। তো এই পর্যন্ত ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক, আর যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে নেক্সট ক্লাসগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে। আজকে এরপরে নেক্সট ক্লাস তোমাদের 8টার সময় একটা আমি প্রোভাইড করব, যেটা হচ্ছে শেরশাহ। আমাদের যে শেরশাহ রয়েছে, মোগল সাম্রাজ্য তোমাদের করাচ্ছিলাম, তো তার মধ্যে শেরশাহ যে পোর্শনটা রয়েছে সেই জায়গাটা আমরা একটু দেখবো, অর্থাৎ দ্বিতীয় আফগান বংশ। তোমরা অবশ্যই চোখ রাখবে 8টার সময়। আমরা সিন্ধু সভ্যতা থেকে স্টার্ট করে শেরশাহ পর্যন্ত চলে এসেছি, আর কিছুদিনের মধ্যে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কভার করা হয়ে যাবে, যেটা এর আগে কোনো ইউটিউব চ্যানেল কিন্তু করেনি। তো তোমরা অবশ্যই 8টার সময় এটা চোখ রাখবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুরক্ষিত থাকো। ধন্যবাদ।